আনহেলদি অবসেশন লেখনীতে কায়নাত খান কবিতা পাটে ফারিয়া। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর নেশা হলো মানুষের নেশা। আমাকে তো ওর নেশায় ধরেছে অরিন। 4750টি ছবির মাঝে দাঁড়িয়ে আনমনে কথাগুলো বলতে থাকে কিংশুক। আজকে আরো 50টি ছবি যুক্ত হবে কিংশুকের লাভ রুমের দেওয়ালে। পুরো রুমটি দেওয়ালে শুধু অরিনের ছবি। তার ছোটবেলা থেকে স্কুল জীবন, কলেজ জীবন, এখন ভার্সিটির সবকিছুর ছবি। এবং তার ফেলে দেওয়া টিস্যু থেকে শুরু করে এমন অনেক কিছুই আছে যেগুলো কিংশুকের কালেকশনে রয়েছে। খুব যত্ন সহকারে কিংশুক অরিনের প্রতিটি জিনিস গুছিয়ে রেখেছে, তা অরিনের অজান্তেই। ভালোবাসা যখন একটা মানুষের পুরোপুরি উন্মাদ করে দেয়, তখন তাকে সাইকো লাভার বলে। কিংশুকও ছিল তাই, অরিনের সাইকো লাভার। যখন পরিমাণ থেকে বেশি ভালোবাসা হয়ে যায়, যখন তাকে আনহেলদি অবসেশন বলে। আর অরিন ছিল কিংশুকের আনহেলদি অবসেশন। এমন একটা অবসেশন থাকে ভুলে থাকা বা তার থেকে দূরে থাকা কিংশুকের জন্য খুবই কষ্টকর। কিন্তু আজকে তার আনহেলদি অবসেশন নেই তার কাছে, চলে গেছে তাকে ফাঁকি দিয়ে। পুরো শহরের কারফিউ থেকে শুরু করে আর্মি নামিয়েও নিজের পলাতক স্ত্রীকে খুঁজে পায়নি কিংশুক আবির খান, যাকে কিংস নামে সকলেই চেনে। বিশ্বের তৃতীয় ধনকুবের ফার্স্ট কিংস কে এর একমাত্র নাতি কিংশুক আবির খান। কে নিজের পরিশ্রমে আজ বিশ্বের মধ্যে বিশাল সম্রাজ্ঞী রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে তার ছেলে সেকেন্ড কিংস আকাশ খান এবং এজেল আতিয়া তার ব্যবসায় দেখাশোনা করেন। আকাশ চৌধুরী ছিলেন বাংলাদেশের বংশভিত্তিক লন্ডনের নাগরিক, তাই পুরো জীবনটাই সেখানেই থাকেন এবং সেখানকার একটা উচ্চ বংশের মেয়েকে বিয়ে করেন। সেখান তাদের দুটো সন্তান হয়, কিংস মানে কিংশুক এবং ক্যাট মানে ক্যাটরিনা। বেশ ভালোই চলছিল তাদের জীবন, কিন্তু কিংশুকের যখন 13 বছর বয়স, তখন সে জানতে পারে তার মায়ের পরকীয়ার কথা। তখনকার সময় এটা বিলবোর্ড নিউজে যাওয়ার মতো ছিল। বেশ ভালোই গসিপ হয় সেকেন্ড কিংস এর স্ত্রীর পরকীয়া। তারপর থেকে শুরু হয় কিংশুকের মেয়েদের প্রতি ঘৃণা। আর এই থেকেই বেশি বেপরোয়া হয়ে ওঠে কিংশুক। যখন তার বাবার অকাল মৃত্যু হয়, মা বাবা দুজনকে হারিয়ে কিংশুকের আপন ছিল তার গ্র্যান্ডপা, বোন এবং পুপ্পি। কিন্তু আফসোসের বিষয় হলো তার কেউ তার সাথে ছিল না। আতিয়া বেগম নিজের শেখে ছেড়ে কখনোই বিদেশ পাড়ি জমায়নি। অবশ্যই তার আরেকটা কারণও আছে। বিশ্ব তৃতীয় ধনকুবের হওয়াটা ফার্স্ট কিংস কখনো তার প্রেম মেনে নেয়নি, যার ফলে আতিয়া বেগম নিজ থেকে আলাদা থাকতেন। ভাইয়ের মৃত্যুর পর আতিয়া বেগম ক্যাটরিনাকে সাথে করে নিয়ে যায়, কিন্তু কিংশুকে নিতে পারেননি। কারণ একটাই, তার জেদ। সে থাকে যায় তার দাদার সাথে। আস্তে আস্তে কিংশুক বড় হতে থাকে আর দাদার সাথে বিজনেসও দেখতে থাকে। কিংশুকের যখন 24 বছর বয়স, তখন তার একমাত্র ভরসা দাদাও মৃত্যুবরণ করেন। তারপর থেকে কিংশুক একটাই ব্যবসা দেখতে শুরু হয়ে যায় তার পাথর। কিন্তু তার এই পাথর মনেও ভালোবাসার ফুল ফুটেছিল। কিংশুক ভেবেছিল বাকি জীবনটা এই ভালোবাসা নিয়ে থাকবে, কিন্তু তার এই ভাবনায় তার জীবনের চরম মিথ্যার আশায় পরিণত হয়। স্যার, ওমারের ডাকে ধ্যান ফিরে কিংশুকের। জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় সে ওমরের দিকে। রোজ ম্যাডামের ইনফরমেশন পাওয়া গেছে। এক চিলতে হাসি ফুটে ওঠে কিংশুকের মুখে। সে ইশারা করে ওমরকে যেতে বলে। তারপর অরিনের ছবিগুলোর দিকে তাকায়। মাই ডিয়ার ব্লাডি রোজ, আই এম কামিং টু মেক ইউর লাইফ হেল।